পারমাণবিক বোমা পরীক্ষার ফলে একটা ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ে, আর এই ভাইরাসে মানুষ হতে থাকে রক্তচোষা ভয়ানক জম্বি। তারা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর এই ভয়ানক জম্বি আক্রমণে পুরো শহর পরিণত হয় জীবন্ত নরকে। শুধু বেঁচে যায় হাতে গোনা কিছু মানুষ। তারাও কি বাঁচতে পারবে এই জম্বিদের থেকে, নাকি তাদেরকেও হতে হবে জম্বিদের ভয়ানক শিকার? তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের আমেরিকার একটি ছোট শহর দেখানো হয়। আমাদের টম নামের এক ব্যক্তির সাথে পরিচয় করে দেওয়া হয়, যিনি একটি কিচুনিতে কাজ করতেন। কিচুনিতে আমরা লিসা নামের একটি মেয়েকে দেখতে পাই। ভিতরে ঢোকার পর টম তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরই মধ্যে আমরা টিভিতে একটি সংবাদ দেখতে পাই, যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে। এই সংবাদ প্রতিবেদনে রিপোর্টার বলেন যে সেনাবাহিনী সেখানে একটি পারমাণবিক পরীক্ষা চালাতে চলেছে। এটা হতবাক করার বিষয় হলো, তার একটি পারমাণবিক পরীক্ষার সময় এটি সরাসরি সম্প্রচার করতে যাচ্ছিল, যখন মানুষের হাজার হাজার মাইল দূরে থাকার কথা। এরই মধ্যে লিসা এবং টম একটি বেসমেন্টের ঘরে যায়। এরপর আমরা দেখি যে ঘটনাস্থলে উপস্থিত একজন টেকনিশিয়ান কিছু পরীক্ষা করার জন্য বেসমেন্টের একটি ঘরে প্রবেশ করে। এরই মধ্যে একটি পারমাণবিক পরীক্ষা ভুলভাবে সম্পন্ন হয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টম এবং লিসা একই ভূগর্ভস্থ ঘরে আটকা পড়ে, কারণ দরজাটি ছিল বৈদ্যুতিক। অনেকক্ষণ পর আলো ফিরে আসে এবং তারা দুজনে বেরিয়ে এসে কিচুনিতে প্রবেশ করে। উপরে পৌঁছে তারা কিচুনিটি সম্পূর্ণ খালি দেখে হতবাক হয়ে যায়। কিন্তু তারপর জম্বিতে পরিণত হওয়া এক নারী লিসাকে আক্রমণ করে। যে মুহূর্তে সে লিসাকে খেতে যাচ্ছিল, টম একটি চেয়ার তুলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কি ঘটেছে তারা দুজন বুঝতে পারে না এবং হতবুদ্ধি হয়ে পড়ে। আর ঠিক তখনই টেকনিশিয়ান এসে পৌঁছায়। তারা তিনজন একসাথে নিরাপত্তা ক্যামেরাগুলো পরীক্ষা করতে যায়। সেখানে তারা আবিষ্কার করে যে পারমাণবিক বিকিরণের কারণে একটি প্রতিক্রিয়া ঘটেছে, যার ফলে শহরের বাসিন্দারা হঠাৎ জম্বিতে পরিবর্তন হতে চলেছে। তারা তিনজন একটি ভাঙ্কারের ভিতর লুকিয়ে থেকে ভাইরাসটি থেকে রক্ষা পায়। এরপর তারা বাইরে দুইজন লোককে দেখতে পায়, যাদের জম্বিরা তাড়া করছিল। নিজের জীবন বাঁচাতে তাদের একজন অন্যজনকে জম্বিদের ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কিচুনির ভিতরে দৌড়ে পালায়। যদিও টম প্রথমে তাকে ভিতরে ঢুকতে দিতে রাজি ছিল না, কিন্তু অসংখ্য জম্বিও তাকে তাড়া করছিল। ফলস্বরূপ ভিক্টর নামের টেকনিশিয়ান তাকে ভিতরে ঢুকতে দেয়। এরপর আমরা দেখি টম এবং লিসা প্রতিটি তলা পরীক্ষা করতে এগিয়ে যায়, যেখানে তারা একটি করে জম্বি দেখতে পায়, যাতে তারা ধরে একটি মেশিনের ভিতরে আটকে রাখে। তারপর তারা খাবারের ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় যে সেখানে আগে থেকে অসংখ্য জম্বি উপস্থিত ছিল। তারা জম্বিগুলোকে ঘরের ভিতরে আটকে রাখে। টম, লিসা এবং টেকনিশিয়ান একসাথে ভ্রমণ করার সময় একটি হোটেলের ঘরে একটি মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে। তার চারপাশে জম্বিরা ছিল। টম নীরবে তাদের কাছে আসতে বলে, কিন্তু বিছানা থেকে নামার সময় সে একটা শব্দ করে। টমের দৃষ্টি সরে যায়, যেখানে আরো দুটি জম্বি উপস্থিত থেকে তাকে আক্রমণ করছিল। তারপর পিছন থেকে একটি জম্বি এসে টেকনিশিয়ানকে আক্রমণ করে। এটা দেখে টম এবং লিসা দুইজন লুকানোর জন্য অনেকটি ঘরে দৌড়ে যায়, কিন্তু সেই ঘরেও জম্বিরা ছিল। পালানোর জন্য তারা নিচে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এরপর আমরা দেখি যে জম্বিরা টেকনিশিয়ানকে মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় ভিক্টর এসে তার জীবন বাঁচায়। পুলের ভিতরে লিসাকে একটি জম্বি আক্রমণ করে, কিন্তু টম তাকে বাঁচাতে সক্ষম হয়। টম লিসাকে ছাদে নিয়ে যায়, যেখানে সে দেখে যে পুরো শহর জম্বিতে ভরে গেছে এবং পালানোর কোনো উপায় নেই। এরপর জম্বিদের আক্রমণ থেকে বাঁচতে তারা সব দরজা জানালা বন্ধ করে দেয়। তারা এখানে কিছু সময় কাটানোর এবং বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ কিচুনিতে তাদের জন্য প্রচুর খাবার ছিল, যা দিয়ে তারা কয়েক মাস বেঁচে থাকতে পারবে। হাজার হাজার জম্বি এখন তাদের বিল্ডিং এর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, মানুষ শিকারের জন্য মরিয়া হয়ে। শিকার খুঁজে না পাওয়ায় তারা একে অপরকে আক্রমণ করে খাচ্ছিল। রাতে ভিক্টর এবং টেকনিশিয়ানরা সার্ভিস গেট দিয়ে একটি মৃতদেহ বাইরে ফেলে দেয়, যেখানে তারা অসংখ্য জম্বি দেখতে পায়। হতবাক করার বিষয়, এত শহরগুলো সত্ত্বেও জম্বিগুলো তাদের আক্রমণ করেনি। এর মানে হলো সব জম্বি শুধু দিনের বেলায় সক্রিয় থাকে এবং রাতে ঘুমায়। এখানে আমরা দেখি টম বুঝতে পারে যে তারা এখানে বেশি দিন টিকতে পারবে না, কারণ জম্বিগুলো ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে পারে। তাই সে তাদের পালানোর পরিকল্পনা করতে শুরু করে। আমরা দেখি যে বাকিরা এই ঝুঁকি নিতে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর সে একই রাতে টম যখন ছাদে ছিল, সে একটি ট্রাক দেখতে পায়, যেটি সম্ভবত সেনাবাহিনী ছিল এবং চলে যাচ্ছিল। সে বুঝতে পারে যে সেনাবাহিনী বেঁচে থাকা মাছদের খুঁজতেছে এবং উদ্ধার করছে। তাই সে সবাইকে ছাদে ডেকে পাঠায়, যেখানে তারা একত্রিত হয়, কিন্তু খাবার জোগাড় করে এবং ট্রাক চালকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ও তাদের হোটেলে পৌঁছে তুলে নিতে সাহায্য করার জন্য আগুন জ্বালিয়ে দেয়। তবে তারা শহরের অনেক গভীরে ছিল, যার ফলে উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছিল না। যখন ভিক্টর তাদের জানায় যে হোটেলের সামনে একটি স্পট লাইটওয়ালা গাড়ি পার করা আছে এবং রাতে জম্বিরা সক্রিয় থাকে না, তাই আমরা ওই পথটা পার হয়ে স্পট লাইটটা জ্বালিয়ে দিই না কেন। ভিক্টর, টম এবং লিসা তাদের বন্দুক নিয়ে চুপিসারে হোটেল থেকে বেরিয়ে পড়ে। জম্বিদের মধ্যে দিয়ে যাওয়ার সময় লিসা একজন পুলিশ জম্বিকে দেখতে পায় এবং তার পকেট থেকে বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ জম্বিটা তার হাত ধরে ফেলে।
কিন্তু আমরা দেখতে পাই যে তখনও সে ঘুমিয়েছিল। তাই সে তার হাত ছাড়িয়ে নিয়ে অন্যদের সাথে এগোতে থাকে। তারা স্পট লাইটের কাছে পৌঁছলে একটি জম্বি লিসাকে আক্রমণ করে, কিন্তু সে সেটিকে মেরে ফেলে। এখানে তিনজন স্পট লাইটটি জ্বালিয়ে দেয়, যা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং ট্রাক চালকদের সংকেত দেয়। সাথে সাথে জোরে গানও বাজতে শুরু করে, যার ফলে সব জম্বিরা জেগে ওঠে এবং তাদের আক্রমণ করে। তিনজন ট্রাকের উপরে উঠে পড়ে আর টেকনিশিয়ান তা দেখতে থাকে। সে বাজি ভর্তি একটি খেলনা গাড়ি ব্যবহার করে জম্বিদের মধ্যে দিয়ে চালিয়ে দেয়। এতে সব জম্বির মনোযোগ গাড়ির দিকে চলে আসে এবং তারা তিনজন দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু পরের মুহূর্তে বাজিগুলো ফুরে যায় এবং জম্বিরা তাদের তাড়া করতে শুরু করে। হোটেলে যাওয়ার রাস্তাটা বেশ দূরে ছিল, তাই তারা একটা ভাঙ্গা গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে এবং সব জম্বিরা যে কোনো মুহূর্তে কাজ ভাঙার জন্য প্রস্তুত হয়ে তাদের চারপাশে জড়ো হয়। এখানে আমরা আবারও টেকনিশিয়ানকে রিমোট কন্ট্রোল ব্যবহার করে বাতাসে জিনিসপত্র ছুঁতে দেখি, যা জম্বিদের মনোযোগ আকর্ষণ করে। সুযোগ বুঝে ভিক্টর গাড়ি থেকে বেরিয়ে সোজা হোটেল দিকে দৌড়ায়। টম এবং লিসও বেরিয়ে আসে। জম্বিরা তাদের তাড়া করতে শুরু করে, ফলে তারা একটি বাসে লুকিয়ে পড়তে বাধ্য হয়। টেকনিশিয়ান ভিক্টরকে হোটেল নিয়ে আসে এবং টম ও লিসাকে সাহায্য না করার জন্য তার উপর প্রচণ্ড রেগে যায়। আমরা শুরুতে ভিক্টরকে স্বার্থপর হিসেবে দেখছিলাম, যে কারণে সে কোনো কিছুর পরোয়া করেনি। এখানে আমরা দেখি যে অনেক জম্বি বাসের কাজ ভাঙতে ব্যস্ত ছিল। এদিকে টম ও লিসা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। বাসে ঘুমে থাকা একটি জম্বি জেগে ওঠে এবং হঠাৎ টমের আঙুলে কামড় দেয়, তবে লিসাও জম্বিটিকে মেরে ফেলে। জম্বির সংক্রমণ যাতে টমের শরীরে না ছড়ায় সেজন্য লিসার সঙ্গে সঙ্গে তার আঙুলগুলো কেটে দেয়। বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না বলে মনে হচ্ছিল। জম্বিগুলো কাঁচ ভেঙে ভিতরে ঢুকতে পারত। অনেক সময় কেটে যায়, কিন্তু তারপরও তাদের আসার আলো দেখে একটি সামরিক উদ্ধারকারী দল এসে তাদের মেশিন গান দিয়ে চারপাশের সমস্ত জম্বিকে মেরে ফেলে। অবশেষে টম ও লিসা বাস থেকে বেরিয়ে আসে। কিন্তু এই সৈন্যরা বেশ অদ্ভুত ছিল। তাদের সাহায্য করার পরিবর্তে তারা তাদের সমস্ত অস্ত্র কেড়ে নেয় এবং যেন বন্দি করে রেখেছে এমনভাবে তাদের হোটেলে নিয়ে আসে। এই উদ্ধারকারী দলে একজন ডাক্তারও ছিলেন, যিনি টমের চিকিৎসা করেন এবং তাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে। এখানে ডাক্তার ব্যাখ্যা করেন যে তারা সবাই টাইলেকের দিকে যাচ্ছে, কারণ এই এলাকাটি পারমাণবিক বিকিরণ থেকে নিরাপদ। টম পরে এই কথাটি বাকি তিনজনকে জানায় এবং তাদের সাথে যাওয়ার পরামর্শ দেয়। তবে তারা আবিষ্কার করে যে এই সৈন্যরা বন্ধুত্বপূর্ণ নয়, বরং তাদের অন্য উদ্দেশ্য রয়েছে। তাই তারা তাদের উপর নজরদারি শুরু করে। এদিকে টেকনিশিয়ান বুঝতে পারে যে এই সৈন্যরা তাদের সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে পালিয়ে যেতে চলেছে এবং সে তাদের সাথে নিয়ে যাবে না। তবে ভিক্টর তাদের তিনজনকে একা রেখে চলে যায়। সে তাদের সেনাবাহিনীর সাথে যাওয়ার জন্য লোভ দেখাতে শুরু করে। এটা দেখে টেকনিশিয়ান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সৈন্যদের জিজ্ঞাসাবাদ করার জন্য বান করে টম ও লিসাকে ডেকে পাঠায়। এরপর সে তার বন্দুক আনতে যায়। একজন সৈন্য এটা টের পেয়ে তাকে ঘটনাস্থলে গুলি করে। এটা দেখে লিসাও প্রচণ্ড রেগে যায় এবং একটি লুকানো জায়গা থেকে তাদের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সব সৈন্য ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তাই টম লড়াই থামিয়ে দিয়ে বলে যে হোটেলে আরো অনেক খাবার আছে এবং সে তাদের সেখান পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু বিনিময়ে তাদেরকেও সিন্ধুকের কাছে নিয়ে যেতে হবে। সৈন্যরা তার প্রস্তাবে রাজি হয় না এবং উল্টো তাকে বন্দুকের মুখে ধরে সেদিকে নিয়ে যেতে শুরু করতে বলে, কিন্তু তাদের খাদ্য সামগ্রীর কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে টম চুপিসারে তাদের অন্য ঘরে নিয়ে যায়, যেখানে অনেক জম্বি ছিল। টম ও লুইসার সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং সব জম্বি বেরিয়ে এসে তাদের আক্রমণ করে। এইসব বিশৃঙ্খলা দেখে সৈনিক নেতাটি ডাক্তার এবং মেয়েটি এবং ভিক্টরকে সাথে নিয়ে হোটেল থেকে সংগ্রহ করার সময় খাবার সহ তারা সবাই পালিয়ে যায়। টম এবং লিসা দুজনই চরম কষ্টে বসে থাকে, কারণ তারা জীবিত পালানোর কোনো উপায় দেখতে পায় না। এরপর আমরা গাড়ির চাবি হাতে একটি জম্বিকে দেখতে পাই। তারা দড়ি দিয়ে জম্বিটাকে টেনে তুলে এবং লিসা তার পকেট থেকে চাবিগুলো নিয়ে নেয়। তারা দ্রুত পার্কিং এলাকায় পৌঁছায়, যেখানে একটি জম্বি টমকে আক্রমণ করে। টম গুলি করে সেটিকে মেরে ফেলে, কিন্তু জম্বিদের আওয়াজ সব জম্বির মনোযোগ আকর্ষণ করে এবং তাদের আক্রমণ করে। তারা তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পার্কিং গেটের কাছে পৌঁছাতেই তারা বুঝতে পারে যে শাটারটি সক্রিয়, তাই এটি খুলছে না। জম্বিদের থেকে বাঁচতে তারা হোটেলে ফিরে আসে। রাতে সব জম্বি গোলমাল শুরু করে। লিসা তখন দেখে যে ডাক্তার মেয়েটি ফিরে এসেছে। তার গাড়ির ভিতরে জম্বিরা তাকে ঘিরে রেখেছে। তাকে বাঁচাতে টম একটি লোহার খাঁচার সাহায্যে তাকে হোটেলে ফিরে আনে এবং মেয়েটি ব্যাখ্যা করে যে তারা হুদের কাছে পৌঁছেছিল, কিন্তু সেখানকার জম্বিরা এদের চেয়েও বেশি শক্তিশালী এবং দ্রুত ছিল এবং তারা বহু সংখ্যক সৈন্যকে আক্রমণ করে মেরে ফেলেছিল, যে কেবল সেই বেঁচে গিয়েছিল। তাই সে পালিয়ে আসে। তবে লিসা তার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার নিজের সঙ্গীরাই তার জিনিসপত্র নিয়ে নিয়েছিল।
এবং টমের বন্ধু হওয়া সত্ত্বেও টমকে সতর্ক করেনি। পরদিন আমরা তাদেরকে ছাদে দেখতে পাই, যেখানে তারা আবিষ্কার করে যে সেই সব শক্তিশালী ও পরাক্রমশালী জুম্বিরা তাদের শহরে পৌঁছে গেছে এবং তারা সেই জুম্বিদের হত্যা করে খাচ্ছে। এমনকি কেউ কেউ কিচেনের ব্যারিকেড ভেঙে ভিতরেও ঢুকে পড়ছে। তিনজন চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, তাই তারা রান্নাঘর থেকে সমস্ত গ্যাস বের করে দেয়, বিস্ফোরকের জন্য টাইমার সেট করে এবং বেরিয়ে পড়ে। কিন্তু তারপর একটি জুম্বি ডাক্তারকে আক্রমণ করে, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঠিকমতো হাঁটতে অক্ষম হয়ে পড়েন। এই দৃশ্য থেকে লিসা টমকে তাকে সেখানে ফেলে যেতে বলে, নইলেও তারা মারা পড়বে, কিন্তু সে রাজি হয় না। লিসা টম এবং ডাক্তারকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। সে পার্কিং লটে গিয়ে শার্টের উপর একটি বিস্ফোরণ লাগিয়ে দেয়। ঠিক তখন একটি জুম্বি তাকে ধরে ফেলে এবং হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। লিসা বিস্ফোরণ থেকে বেঁচে যায়, কিন্তু জ্ঞান ফিরতেই চারপাশের সমস্ত জুম্বি তাকে আক্রমণ করে এবং আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিস্ফোরণটি বিস্ফোরিত হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। টম মেয়েটিকে বেসমেন্টে নিয়ে যায় এবং মুহূর্তের পর একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা হোটেলের কাছে সমস্ত জুম্বিকে মেরে ফেলে। তারা দুজনই বেসমেন্ট থেকে বেরিয়ে পার্কিং লটে পৌঁছায়। সেখানে কোনো জুম্বি দেখা যাচ্ছে না। বিস্ফোরণে সব জুম্বি মারা গেছে এবং তারা একটি গাড়ি খুঁজে পায়, যা ব্যবহার করে তারা শহর থেকে বেরিয়ে যায়। এরপর আমরা লিসাকে দেখি, যে পুরোপুরি জুম্বিদের কারণে রাগে একটি বন্দুক হাতে তুলে নিচ্ছে। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটিতে শুধু দেখানো হয়েছে যে ভয়ানক জুম্বি বেড়া ছড়িয়ে পড়ার পর মানুষ বেঁচে থাকার জন্য কি করতে পারে এবং মানুষ এমন পর্যায়ে যেতে পারে যে সে নিজেকে রক্ষা করার জন্য স্বার্থপর হয়ে যেতে পারে। আবার এমন মানুষ রয়েছে যারা অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে।